আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু টিচাররা আমাদের ক্লাস নিতে অসম্মতি জানিয়েছেন। বলেছেন যে আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আমাদের ক্লাস সেন্ট্রাল নিবে, ওনারা নেবেন না, কারণ ওনারা হচ্ছে কলেজের টিচার, আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখানে আমি আমার এই দায়টা ইউজিসিকে দিব, শিক্ষা মন্ত্রণালয়কে দিব, কারণ তারা কোনো লিগ্যাল কোনো স্টেপ নিচ্ছেন না। এখন ওনারা একের পর এক নোটিশ দিয়ে যাচ্ছেন, আমাদেরকে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে। এর জন্য ফ্যামিলিতে বলতে পারি না যে আমরা কি করব। আজকে আমি অলরেডি বলে আসছি যে আমি ক্লাস করতে যাচ্ছি, এজন্য আমাকে বের হইতে দিয়েছে বাসা থেকে। এতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু জড়িয়ে আছে। একটা সিন্ডিকেট কাজ করতেছে, বিসিএস একটা সিন্ডিকেট কাজ করতেছে, শিক্ষা ক্যাডাররা। আর দেখেন, আমরা আমাদের এই 7 কলেজের ইস্যুটা 2017 থেকে চলতেছে, কিন্তু টিচাররা কখনো রাস্তায় নামে নাই। যখনই এটা বিশ্ববিদ্যালয় হবে, অধ্যাদেশের একটা খসড়া প্রণয়ন হয়েছে, তখন টিচাররা রাস্তায় নেমেছে যে ওনারা কর্মবিরতিতে আছেন, ওনারা ক্লাস নেবেন না, এটসেট্রা এটসেট্রা। ওনাদের আরও অনেক দাবি দেওয়া আছে, কিন্তু ওনারা শিক্ষার্থী বান্ধব না। একজন শিক্ষক হিসাবে যে শিক্ষার্থীর পাশে দাঁড়াতে হয়, শিক্ষার্থীর সমস্যাগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরতে হয় উপর মহলে, ওনারা আমাদের এক কথায় বলা যায় ওনারা আমাদের বিরুদ্ধে চলে গেছেন। ওনারা আমাদের ক্লাস নেবেই না বলে দিয়েছে টোটালি। কাজ তো হচ্ছে ভাইয়া, আমরা পরীক্ষা দিয়েছি হচ্ছে 4 মাস আগে, এখনো আমাদের ক্লাস হয় না। অলরেডি কালকে ঢাকা ইউনিভার্সিটির চারুকলার পরীক্ষা হয়ে গেছে। এখন আপনিই বলেন যে আমরা কি করব এখন। আমরা অলরেডি 8 মাসের সেশন জুটে পড়ে গেছি। আমরা টাকা জমা দিয়েছি সেন্ট্রালে, তারপর আমরা পরীক্ষা দিয়েছি সেন্ট্রালে। এখানে আমাদের ঢাবির অধিভুক্ত অলরেডি বাতিল হয়ে গেছে। এখন আমরা কি করব? এর দায় আমি ইউজিসিকে দিব, শিক্ষা মন্ত্রণালয়কে দিব, আর আমাদের শিক্ষক সিন্ডিকেটদের দিব। আমাদের স্টুডেন্টরা ক্লাসে আসতেছে, কিন্তু ক্লাস নিচ্ছেন না। এটা তো হওয়ার কথা নয়। আর যে কোনো টাইমে আমাদের যদি এই দাবি দেওয়াগুলো মেনে আমাদেরকে ক্লাসে না ফেরানো হয়, আমরা এনি টাইম আমরা এক দফায় যাব। আবার আমাদের এক দফা হচ্ছে অধ্যাদেশ।